আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাটমোহর থানা ক্ষতবাড়িতে। এখানে একজন উদ্যোক্তা, তিনি অনেকদিন যাবৎ কবুতর পালনের সাথে জড়িত। তার এই খামারে কী কী জাতের কবুতর রয়েছে, কতগুলো রয়েছে, কী কী খাবার খাওয়াচ্ছেন, কবুতর পালনে কোনো রোগব্যাধি হয়েছে কিনা তার খামারে, কবুতর পালন করতে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কবুতর পালনে আয় আছে কিনা, কবুতর পালন করতে কি পরিমাণে কবুতরকে দেখাশোনা করতে হয়, কবুতর পালনে তার এই খামারে বিশেষ কি কি সুবিধা রেখেছেন। এই খামারটিতে এসে দেখলাম যে তিনি বিভিন্নভাবে খামারটি পরিচালনা করছেন এবং বিভিন্ন কিছু তিনি পদক্ষেপ নিছেন। এরকম আরও ছোটোখাটো বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে, এই খামারটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা আপনার নামটা দর্শকের উদ্দেশ্যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ভাই আমার নাম রিপন সরকার। আচ্ছা, আপনি যে কবুতরগুলো পালন করে আসছেন, এগুলো কি জাতের কবুতর রয়েছে? ভাই আমার কাছে সব জাতের, আমার ওই গ্রিবাজ, বোম্বাই, ডাবুক, ঘিয়া চন্দন, দেশি, মানে মিক্সার ভাই সব। আচ্ছা, সবগুলো মিলিয়ে আপনার কেমন পরিমাণে কবুতর হবে, কতগুলো? সবগুলো মিলে 70-80টা আছে। 70 থেকে 80? জি ভাই। আচ্ছা, এর মধ্যে দেশি বেশি নাকি অন্যগুলো বেশি আছে? দেশি বেশি ভাই, আমার কাছে দেশি বেশি। আচ্ছা, আমরা দেখছি যে আপনার বিভিন্ন জাতের কবুতর বিভিন্ন কবুতরের সাথে জোড়া বেঁধেছে, এটা কেন? ভাই আমি জোড়া ভাঙি না, যে মানে যখন যার সাথে জোড়া নেয় ওই থাকে, আর যে পায়রা বেশি ডাকে তার সাথে জোড়া হয়ে যায় ভাই, ওইটা আর নষ্ট করি না, থাক ওই থাকে। আচ্ছা, তাতে কি ডিম বাচ্চা করে? হ্যাঁ ভাই, ডিম বাচ্চা ভালো হয়, বাচ্চাগুলো অনেক বড় বড় হয়। আচ্ছা, আপনার এই যে কবুতরগুলো রয়েছে 80 থেকে 90 পিস, মানে আমরা বলতে পারি যে 40 থেকে 45 জোড়ার মধ্যে। তো এই থেকে প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন, কত পরিমাণে? পাওয়া যায়, ভালোই পাওয়া যায়, মানে সপ্তাহে ধরেন 1000 টাকা করে বেচা যায় প্রত্যেক সপ্তাহে। 1000 টাকার বাচ্চা বিক্রি করছেন? বিক্রি করছি আমি প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে বাচ্চা বিক্রি করি। এগুলো কি সব জাত মিলিয়ে? সব জাত মিলে ভাই, আর বেশিরভাগ ওই বোম্বাই, ডাবুক এগুলো কম বিক্রি করি, দেশি বেশি বিক্রি করি। আচ্ছা, যে কবুতরগুলো আপনার রয়েছে, আপনার এই পালনের শুরুটা কতদিন আগে শুরু করেছিলেন সেটা আমরা জানতে চাচ্ছি। শুরু তো ভাই মেলা দিনে হয়ে গেছে, তাও 5-7 বছর। 5-7 বছর? জি ভাই। আগে ঘর ছিল না, আগে আপনার খোয়ারে পারছি, এরকম খোপ ছিল, খোপে পালছি। এখন সেই চিন্তা ভাবনা করি, এখন ওই যে ডালা বেঁধে অনেক ইউটিউবে দেখি, তারপরে নিজেও ভালো লাগে, তখন এই যে নিজে আস্তে 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 এইভাবে ডালা করে ঘর করে এখন বর্তমানে আমার 80টা কবুতর আছে। আচ্ছা, আমরা দেখছি আপনার ঘরে ঝুড়ি বেঁধে দিয়েছেন এবং খোপও রয়েছে। তো আপনি দুইভাবে কবুতর পালন করার কারণটা কি? ভাই আমি দেখছি খোপের থেকে ঝুড়ি ভালো, মানে খোপে কবুতর বেশি থাকে না, কিন্তু ঝুড়ির কবুতরের বাচ্চারও গোদ ভালো হয়, বাচ্চা ভালো হয়। ঝুড়িটা সবার কাছে ঝুড়ি ভালো, যদি কেউ পালতে চান অবশ্যই ঝুড়ি দিয়ে পালবেন। খোপের চেয়ে আপনি ঝুড়ি ভালো মনে করছেন? জি ভাই, খোপের চেয়ে ঝুড়ি ভালো, ঝুড়ির পায়খানাটা থাকে না, পড়ে যায়, আর বাচ্চাগুলো ভালো থাকে, বাচ্চাগুলো বড় বড় গোদও হয়। আর খোপে তখন যখন চাপা থাকে তখন আর বাচ্চা বড় হয় না। এই জন্যে ঝুড়ি যে পালবেন অবশ্যই ঝুড়ি দিয়ে পালবেন, সবচেয়ে ভালো হবে এটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার মতে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা ঝুড়িতে পালন করলেই তাদের ভালো হয়? জি ভাই, তাদের ঝুড়ি দিয়ে পাললে সবচেয়ে ভালো হবে। সে যদি বাইরেও ঝুড়ি দিয়ে পালে তা ভালো হবে, খোয়ারের থেকে ঝুড়ি অনেক ভালো। আচ্ছা, ঝুড়ির খরচটা কি আপনার খোপের চেয়ে কম? হ্যাঁ, ঝুড়ির খরচটা করতে, খোপ একটা খোপে 100 টাকা করে খরচ পড়ে, আর একটা ঝুড়ির 20 টাকা খরচ পড়ে, 40 টাকা। হাইস্ট ভালো ঝুড়ি যদি কেনেন 40 টাকা লাগবে, আর যদি খোপ বানান 100 টাকা পিস খোপ পড়ে। এই জন্য ঝুড়িতে অনেক খরচ কম, তো ঝুড়ি দিয়ে পালা অনেক ভালো আমার থেকে। আপনারা ঝুড়ি দিয়েই পালবেন, যারা নতুন পালেন তারা ঝুড়ি দিয়ে পালবেন। আচ্ছা, প্রথমে আপনি যে কবুতর পালনটা শুরু করেছিলেন এটা কি কবুতর দিয়ে এবং কয় জোড়া দিয়ে? ভাই আমার দেশি, আমি দেশি ওই আমার পাবনা জেলায় মেরিল হাটে যাওয়ার পর আমি
3 জোড়া কবুতর কিনে নিয়ে আসছিলাম ভাই। তখন একটা খোপ ছিল, 1800 টাকা দিয়ে একটা খোপ কিনেছিলাম। আর 3 জোড়া কবুতর কিনেছিলাম। এক জোড়া কবুতর 400 টাকা করে নিছিল। 3 4 1200 টাকা দিয়ে আমি শুরু করছিলাম। মাশাল্লাহ এখন আমার 80টা কবুতর আছে। আমি আর খোপে পালি না ভাই, এখন ঘরে পালি। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার বর্তমানে রেটটা কেমন চলছে? রেটটা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যায়, তো এখন 220 টাকা 210 টাকা এইভাবে যাচ্ছে ভাই। এটা কি কম বেশ হয়? হ্যাঁ, কম বেশ হয়। কিছুদিন আগে 260 টাকা করে বেচছি, এখন 220 টাকা 10 টাকা এইভাবে যাচ্ছে। আচ্ছা, আপনি এই কবুতরকে খাবার হিসেবে তাহলে বর্তমানে কি কি দিচ্ছেন? বর্তমানে ভাই আমি বেশিরভাগ ধানই বেশি খাওয়াই। এখন মানুষ যদি কেউ বলবে যে ভাই মিথ্যে কথা বলছে, না ভাই আমি গম এটা ওটা সব কমই দেই। আমার বেশিরভাগ ধান খায় কবুতর বেশি। আর মাঝে সাঝে দু এক শেয়ার করি গম আমি বাজার থেকে নিয়ে আসি, নিয়ে আসার পর সকালে খালি গম দেই। তাছাড়া ভাই আমার অলস টাইম ধান চলে। আচ্ছা, অনেকেই বলেন যে ধান খাওয়ালে নাকি কবুতরের গলায় ঠেকে গিয়ে কবুতরের গলাগুলো ফুটো হয়ে যায়। এই ধরনের সমস্যা আপনি যেহেতু ধান খাওয়াচ্ছেন, হচ্ছেন কিনা? আমার কবুতরের ওইভাবে ফুটো হয় না। ধান ঠেকে এটা আমি মানি, কিন্তু ঠেকার পর ওরা যখন ঠেকে যায় তখন ঝাঁকি মারে, তখন ও ধানটা বের হয়ে চলে যায়, আবার খাওয়া শুরু করে। ওই পর্যন্ত আমার কোনো কবুতরের গলার ফুটোও হয় নাই, কোনো ঘাও হয় নাই। সমস্যা আপনি সম্মুখীন হননি? না, আমি এ পর্যন্ত ধানের জন্য কোনো আমার কোনো সমস্যা হয়নি। আপনার যে কবুতরগুলো আপনি পালন করে আসছেন, এই কবুতর যে বড়গুলোর দাম হাটে কেমন চলছে বর্তমানে? এখন বর্তমানে 400 টাকা জোড়া। আর ভালো মানের যেগুলো সেগুলোর দাম এমনি ভালো, আপনারা তো বোঝেনই। দেশি কবুতর আমি 400 টাকা জোড়া, আর অন্য অন্যগুলোর একটু দামের রেট বেশি আছে। এগুলো তো কম বেশ হয়। হ্যাঁ, কম বেশ হয়। আপনার এখন তো কবুতর কেউ বিক্রি করে না, এখন চতুর সাইডে মাঠ, সবার কবুতর খোলা খাচ্ছে, এখন বিক্রি করে না। ওই আপনার বর্ষার সিজনে যখন সবাই খাবার দিতে পারে না তখন বিক্রি করে, তখন একটু রেটটা কমে কবুতরের। আচ্ছা, আপনি যেহেতু 5 বছর যাবৎ কবুতর পালনের সাথে জড়িত, তো আপনার এই খামারে কোনো ধরনের রোগ ব্যাধি আক্রমণ করেছে কিনা? কবুতরের তো অনেক বড় বড় রোগ হয়ে থাকে। রোগ হয় ভাই, আমার এখানে হয়। যে আমি বলবো যে হয় না এমন কোনো না, মানে প্রাণ থাকলে মৃত্যু থাকবেই। তো হয়, অসুখ হয়। তো আমি ওই আপনার অ্যান্টিবায়োটিক যেটা ওই যে আপনাকে বললাম নরভেট, ওটা যদি একদিন চালান যায় তাহলে আর ওই যেটুকুই সমস্যা থাকে ওটুকু দূর হয়ে যায়। কিন্তু বড় ধরনের যে সমস্যা, যে মারা গেল কবুতর 10টা 20টা, ভাই এরকম আমার হয় নাই। আমি আগের থেকে প্রত্যেক দিন সকালে ধরেন আমি ঘরে ঢুকি, আমি কবুতরে খাবার দেওয়ার পর আমি 1 ঘন্টা ঘরে বসে থাকি যে আমার কোন কবুতরটা আসলে কোনো সমস্যা আছে নাকি। যখন সমস্যা থাকে না তখন আমি ওষুধ দেই না, আর যখন দেখি একটা সমস্যা তখন আমি ওষুধ দেই, তখন আরগুলোর আর কোনো সমস্যা নেই। এই জন্য আমি বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি ভাই। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে এটা কি গুরুত্বপূর্ণ বিষয় যে কবুতর পালন প্রতিদিন কবুতরকে পিছনে একটু সময় দিয়ে দেখাশোনা করতে হবে? হ্যাঁ, এটা ভাই দেওয়াই লাগবে। তার মানে সব জিনিসের একটা আছে। তখন আপনি ঘরে ঢুকবেন, কবুতরের ঘরে ঢুকবেন, আপাতত 1 ঘন্টা আপনি সময় দিতে হবে যে আমার এই কবুতরটা চঞ্চল কীভাবে চলছে, কীভাবে ঘুরছে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার এই কবুতরটার কোনটার সমস্যা আছে। তখন সমস্যা দেখলে আপনি সেটা ট্রিটমেন্ট দেবেন, আর বাকিগুলোর আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা জানি বর্তমানে খাবারের দামটা বেশি, তো তারপরেও আপনি খাবার দিচ্ছেন কবুতরকে এবং আপনার কবুতরগুলো উন্মুক্ত মানে ছেড়ে দিয়ে পালন করছেন। কবুতরের যে বাচ্চাগুলো বিক্রি করছেন প্রতি মাসে আপনি 4,000 টাকা, প্রতি সপ্তাহে 1,000 বললেন, সেই হিসাবে প্রতি 4 সপ্তাহে যদি বিক্রি করেন তাহলে 4,000 টাকা। তো আপনার খরচটা কেমন হয় এই খাবার বাবদ? খরচ ভাই আমি যদি বলি মানুষ আমাকে গালেবে, আমার খরচ হয় না ভাই। আমার বাড়ির ধান আমি কিনে না, আমার জমির ধান আমি রেখে দিই, ওইগুলো ওইকে খাওয়াই। তো আপনার আমি যেভাবে খাওয়াই, আমার দিনে 3 কেজি ধান হলে পারে হয়ে যায়। 3 কেজিতে হয়ে যায়? হ্যাঁ, 3 কেজিতে আমার হয়ে যায়। আর মাঝখানে ওই বাড়ির কিছু জিনিস পড়ে থাকে যেগুলো, ওগুলো ছিটিয়ে দিলে ওরা খায়, এটাতে আমার চলে যায়। আর আদার সাইড একটু বাইরে ঘুরে ঘুরে খেয়ে আসে, এই জন্য আমার খরচটা তো অনেকটা লাগে না। তো আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই কবুতর পালন থেকে বাড়তি আয় কিছু হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, আমার কবুতর থেকে আমি যেটুকুই পাচ্ছি ইনশাল্লাহ আমার কবুতরটা আমার সংসারটা নিয়ে যাচ্ছে। এটাই আমি বলছি। সপ্তাহে যদি আমি 1,000 টাকা বেশি আমার বাজার খরচ হয়ে যাচ্ছে ভাই, তাতে আমার বাইরের থেকে আর লাগছে না। অনায়াসে খুব সুন্দরভাবে চলছে। সুন্দরভাবে আমার চলছে। আমার এই জন্য আমার কবুতর খুব পছন্দের একটা জিনিস। ছোটোবেলার থেকে আমার খুব ভালো লাগছে। আর কবুতরগুলো আমার অনেক ভালো লাগে, এই জন্য কবুতর পুষি এবং সংসারের দিক দিয়ে আমার ম্যানেজ হয়ে যাচ্ছে ভাই।
আচ্ছা, ভালো লাগার বিষয়টা যেহেতু আসলো, আপনি যে কবুতরগুলো আপনার খামারে রেখেছেন, কবুতরগুলো আমরা দেখলাম মাশাআল্লাহ, কিছু কিছু কবুতরগুলো খুবই ভালো কোয়ালিটি। দেশি কবুতরের কোয়ালিটি এত ভালো হয় আমার জানা এর আগে ছিল না। আচ্ছা, আপনার এই খামারে যে কবুতরগুলো রেখেছেন, এই কবুতরগুলো অনেক সময় তো বিষ প্রক্রিয়া হয়ে অনেক কবুতর মারা যায় খেতে গিয়ে। তো যেহেতু আপনি ধান খাওয়াচ্ছেন, ধান খাওয়ার নেশায় তারা খেতে যেতেও পারে। তো কখনো এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা এবং বিষ প্রক্রিয়া হয়েছে কিনা, না বিশেষ অন্য কোনো সমস্যা আপনার হয়েছে কিনা? না আমি ভাই দেখছি অনেকের কবুতরের আগে আমার এক ভাতিজা ওনার 9টা বিষ খেয়ে এসে মারা গেছে। আমাকে ফোন দিছিল যে কাকা এরকম সমস্যা, তা আমি বললাম তেঁতুল খাও। আর আমার কবুতর ভাই আমি এই আপনার 5 বছর ধরে কবুতর পালছি, মানে কবুতর আমি তো দেখছি আমার বাড়ি ছাড়া যে অন্য বাড়িও চেনে না। আমি এই দিকে আমার খুব ভালো লাগে। আমার এই বিষ টিষ এইগুলো চকেও যায় না, আমার এই সমস্যাটা আমি এখনও পড়ি না ভাই, কোনো সমস্যা হয়ও নাই আমার। আমার কবুতর বাড়ি, আমার ঘর বাড়ি আর ঘর, এর থেকে আর কোনো জায়গায় যায় না। আশেপাশেই থাকছে? আশেপাশেই থাকে, এখনও থাকে। আপনি দেখছেন, আপনি ভিডিও তো দেখলেন যে করলেন যে আমার বাড়ি ছাড়া কোনো জায়গায় যাচ্ছে না, আপনি দেখছেন। যতই তাড়ান আপনি তাড়া দিবেন উড়িয়ে চলে যাবে, আবার 1 মিনিটের মধ্যে আবার বাড়িতে চলে আসবে। আচ্ছা, এটা কি আপনার কবুতরের প্রতি যে ভালোবাসা, নেশা, এজন্যই? ভাই হ্যাঁ, এটাই নেশা। আমি যদি বলা লাগে না, আমি রাস্তা দিয়ে যদি আসি, আমার কবুতর যদি রাস্তায়ও থাকে, আমি যদি ডাক দেই, তাহলে আদার সাইডে যত জেনে যে থাকবে একবারে সেকেন্ডের মতো আমার বাড়ি চলে আসবে, একটু দেরিও করবে না। আসি মোট চালের উপর ঘরের পর বসে থাকবে। আমি এটি অনেক খুব আনন্দ লাগে আমার, এই ভালো লাগে ভাই এইগুলো দেখে। আর আমার পরিবারের সবাই কবুতরের খুব যত্ন করে। আমার কবুতরগুলো অনেক আদরের একটা জিনিস। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার কবুতর হাতে ঘাড়ে বিভিন্ন মানে জায়গায় আপনি নিচ্ছেন। এতটা কবুতরের প্রতি যদি ভালোবাসা না থাকে, যে কোনো খামারে যদি কবুতরকে ভালোবাসা না দেয়, সেক্ষেত্রে তারা কখনো তার কাছে আসবে না। তো আপনি হয়তোবা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য বিভিন্ন জায়গায় আপনার ওঠা নামা করছে কবুতরগুলো এবং হাতে খাচ্ছে। তো এই সময়টা আপনার কেমন অনুভূতি কেমন হয়? না আমার খুব আনন্দ লাগে। আমার দুটো মেয়ে আছে, ওরাও খুব ওই কবুতরগুলো খুব ভালো লাগে। ওই যখন হাতের পার নেয় ডাকে যখন, তখন খুব আনন্দ হয় ওদের, তাতে আমার ওটাই দেখে খুব ভালো লাগে। আর কবুতর যখন মানুষের কাছে আসে ভাই, তো তখন ওই কবুতরটা এতটুকু ভালোবাসা পায় জন্য তার কাছে থাকে। তাহলে কবুতরে ভালোবাসা দিলে ভাই বনের পশু পোষ, মানে এটাই আমি দেখলাম। আসলে ভালোবাসা দিয়ে কবুতর পালবেন, অবশ্যই আপনার কবুতর যাবে না। ইনশাল্লাহ আপনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, অবশ্যই কোনো রোগ বিধির সম্মুখীন হবেন না। একটু যত্ন নেবেন সবাই, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। আর যে যে জিনিস শখের জিনিস ভাই, একটু সবাই একটু দেখে শুনে রাখবেন। হ্যাঁ, অসুখ হবে, ওষুধ খাওয়াবেন, ভালো হবে। আর যার মৃত্যু আছে ভাই, তার সে মারা যাবে, ওটা নিয়ে কেউ ভাববেন না। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন, অবশ্যই হবে আপনার। পালেন, দেখেন দেশি কবুতর দিয়ে শুরু করেন, তাহলে আপনি কবুতরের লাভবান হবেন। বলে যে লাভ হয় না, আসলে দেশি কবুতর পাললে লাভ হয় ভাই। বিদেশি কবুতর আমার ভালো লাগে না, আমি বিদেশি কবুতর পালিনি, অনেক দামি দামি কবুতর আমার ভালো লাগে না। আমার দেশির পর সর্বোচ্চ বেশি ভালো লাগে, এই জন্য আমি দেশি পালি। তো আপনারা পালেন, দেখেন, চেষ্টা করেন, হবে অবশ্যই। আপনিও আপনার মতো অনেক কবুতর হবে, আস্তে আস্তে হবে, ধৈর্য ধরেন, হবে। হলো আপনি খামারের চারপাশ দিয়ে পর্দা দিচ্ছেন এবং পলিথিন দিচ্ছেন, এটা কি সুবিধার্থে? ভাই অনেকে পর্দা তিরপল এগুলো দেয়, আমি খালি পলিথন দিছি। মানে পলিথনে সর্বোচ্চ গরম বেশি ভাই শীতের দিনে। আপনি পলিথন দিয়ে দেখেন, ভিতরে অনেক গরম হয়ে যায় কবুতরগুলো, আর ঠান্ডার সময় তাহলে আর নষ্ট হবে না ভাই। যদি একবার ঠান্ডা লাগে ভাই, কবুতর ওই কবুতরের সুস্থ করতে অনেক কষ্ট হয়, কবুতরের বডি নষ্ট হয়ে যায়, কবুতরটা শুকিয়ে যায়। মানে কি বলবার, এক পর্যায়ে কবুতর দিক তাকানোই যায় না ওই কবুতর দিক। এই জন্য আমি পলিথন বেঁধে দিছি, যাতে ঠান্ডা না লাগে। এই শীতটা ঠান্ডা না লাগলে আপনার কবুতরের কোনো সমস্যাই হবে না ভাই। আচ্ছা রিপন ভাই, দেশি কবুতর পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন এবং নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের জানালেন, সেজন্য আপনাকে অল শপ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিদায় নেব রিপন ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন।
দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।